প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিম। শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রেলমন্ত্রী আরও বলেন, রেল লাইন একসময় ধুকে ধুকে চলেছে। বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিল। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। বর্তমানে লোকবল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে রেল লাইন সুস্থ করার জন্য কাজ করছেন তিনি। আম পরিবহন বিষয়ে মন্ত্রী বলেন, আম পচনশীল ও সহজেই নষ্ট হয়, তাই আম পরিবহনে খুবই সতর্ক থাকতে হয়। রেলে যে ভাড়ায় আম পরিবহন করে তাতে ট্রাকের চাইতে আম পরিবহনের সুবিধা বেশি হয়। তবে কিছু সমস্যা ও ত্রুটি থাকলে সেগুলো রেল মন্ত্রণালয় সমাধান করবেন বলেও জানান তিনি। রেলে ডাবল লাইনের কাজ শুরু করা হয়েছে, প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাত আলী বলেন, সমস্যার সমাধানে ৩৮টি লাগেজ ভ্যান ও ১২টি এসি লাগেজ ভ্যান আন্তনগর ট্রেনে লাগানো হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে ১০ জুন থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের পরিবহন ভাড়া লাগবে ৳১ ৪৭ পয়সা আর রাজশাহী থেকে ৳১ ৪৩ পয়সা। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে ৩৯,৯৫,৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। এতে ট্রেন ভাড়া পেয়েছে ৳৪৬,২৯,১৪০ টাকা। সেমিনারে রাজশাহী, নওগাঁ ও নাটোরের জেলার প্রশাসক, স্থানীয় এমপি ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আম এমন একটা জিনিস যে পচনশীল এবং খুব সহজে নষ্ট হয়ে যায়। যেমন সুস্বাদু, সেই রকম সহজে নষ্ট হয়। আমটা পরিবহন খুবই সেন্সিটিভ। তবে আমাদের রেল যে ভাড়ায় আম পরিবহনের ব্যবস্থা করছে, আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা বলছেন যে ৩-৪ বার আমটা লোডিং আনলোডিং করতে হয়, এর জন্য একটা খরচ আছে। আচ্ছা, এই খরচটা কি আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে হোক, ট্রাকে যে পাঠাই, এর থেকে কি বেশি পড়ে? ৩ বার লোডিং আনলোডিং করতে হলো। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্যে, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায় এবং আমের গুণাগুণ ঠিক থাকে। সমস্যা আমরা শুরু করছি, তো সমস্যা থাকবেই। যখন শুরু করা যায় তখন কিছু কিছু, যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে। আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে আলোচনাও এই জন্যেই। প্রস্তাব আপনারা দিচ্ছেন, আমাদের এমপি সাহেবও দিচ্ছেন ডবল লাইন করার জন্য। ডবল লাইন তো আর একদিনে হবে না, তাই না? আমরা কাজ শুরু করছি। সমস্ত লাইনগুলো আমরা যে জায়গা মিটার গেজ ছিল সেখানে আমরা ডাবল গেজ করার ব্যবস্থা করছি। যেখানে সিঙ্গেল লাইন ছিল সেখানে আমরা ডবল লাইন করার চেষ্টা করতেছি এবং কাজ শুরু হয়েছে। অনেকগুলো জায়গায় আমরা প্রকল্প প্রণয়ন করছি, কাজ আরও শুরু হবে।